হারানো সুর উত্তম কুমার ও সুচিত্রা সেনের যুগলবন্দের একটি কালোজয়ী রত্ন। 1957 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি আজও বাংলা সিনেমার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং আজও বাঙালির হৃদয়ে জায়গা করে রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব হারানো সুরের সম্পূর্ণ গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষে আছে এক গভীর মোড় যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। গল্পটা শুরু করার আগে কয়েকজনের কথা না বললেই নয়, যারা এই সিনেমাটিকে অমর করতে সাহায্য করেছেন। প্রযোজনা বা প্রডিউসার উত্তম কুমার, পরিচালক অর্থাৎ ডাইরেক্টর অজয় কর, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। অভিনয় উত্তম কুমার ও সুচিত্রা সেনের অভিনয় এই ছবির প্রাণ। সঙ্গীত এই ছবির অন্যতম সম্পদ হল হেমন্ত মুখোপাধ্যায়ের সুর ও গানের আবেশ। শ্রীমতী গীতা দত্তর গাওয়া তুমি যে আমার এই গানটি আজও বাঙালির মনে গভীরভাবে গেঁথে রয়েছে। পরিচালনা অজয় করের পরিচালনা দক্ষতা এই ছবিটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ এতটাই নিখুঁতভাবে ফুটে উঠেছে যে ছবিটি দেখতে বসলে সময়ের হিসেব হারিয়ে যায়। এবার আসি পুরো গল্পতে। অলোক মুখার্জি অর্থাৎ উত্তম কুমার একজন বিজনেসম্যান এবং একটি বড় কোম্পানির মালিক। হঠাৎ একদিন তিনি একটি ট্রেন দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন এবং তার স্মৃতি চলে যায়। দুর্ঘটনার পর অলোককে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে সে পালিয়ে যায় এবং ডাক্তার রমা মজুমদারের বাড়িতে আশ্রয় নেয়। রমা অর্থাৎ সুচিত্রা সেন অলোককে সুস্থ করার জন্য তাকে নিজের বাড়িতে পলাশপুরে নিয়ে যায়। রমার সেবা ও ভালোবাসায় অলোক এক নতুন জীবনের স্বাদ পান এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রমা অলোকের স্মৃতিভ্রংশের ব্যাপারে সচেতন ছিল এবং তাকে পুরোপুরি সাহায্য করে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন এবং সুখী জীবন যাপন করতে শুরু করেন। কিন্তু এরপরে এক গাড়ি দুর্ঘটনায় অলোকের পূর্ণ স্মৃতি পুরোপুরি ফিরে আসে এবং তিনি নিজের পরিচয় সম্পর্কে জানতে পারেন। স্মৃতি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে অলোক উপলব্ধি করেন যে তিনি একজন নামী বিজনেসম্যান এবং একটি অভিজাত পরিবারের সন্তান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রমার কথা পুরোপুরি ভুলে যান। শহরে অর্থাৎ কলকাতায় ফিরে আসার পর তিনি তার পুরনো জীবনে ফিরে যান এবং রমার সঙ্গে তার সম্পর্কের স্মৃতি পুরোপুরি বিলীন হয়ে যায়। এদিকে রমা তাকে খুঁজতে শহরে আসেন এবং শেষে খুঁজে পান, কিন্তু অলোক তাকে চিনতে পারে না। রমা তখন অলোকের বাড়িতে অলোকের ভাগ্নির গভর্নেন্সের কাজ নেয় ও অলোকের স্মৃতি ফিরে আসার অপেক্ষাতে দিন কাটাতে থাকে। অলোক নিজেও কিছুটা দ্বিধাগ্রস্ত থাকেন, কারণ তিনি প্রথম দুর্ঘটনার পর তার হারিয়ে যাওয়ার সময়টাকে কিছুতেই মনে করতে পারছিলেন না। তাছাড়া রমার প্রতি তার অজানা আকর্ষণ থাকে। এদিকে অলোকের বিয়ে স্থির হয় অন্য আরেকজনের সঙ্গে। সিনেমার শেষ অংশে একটি নাটকীয় মোড় আসে। অলোকের জীবনে এমন একটা ঘটনা ঘটে যা তাকে তার অতীত সম্পর্কে আবার ভাবতে বাধ্য করে। এদিকে কয়েকজনের প্ররোচনায় রমাকে ভুল বুঝে অলোকের মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। রমা চলে যাওয়ার পর ম্যানেজারের কাছ থেকে রমার ঠিকানা নিয়ে অলোক পলাশপুরে পৌঁছালে ধীরে ধীরে তার সব কিছু মনে পড়তে শুরু করে। শেষ দৃশ্যে তারা একে অপরকে আবার পেয়ে নিজের ভালোবাসা সম্পূর্ণ করেন। শেষে বলি, হারানো সুর শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি একটা ক্লাসিক। যদি আপনি বাংলা সিনেমার প্রকৃত সৌন্দর্য অনুভব করতে চান তাহলে হারানো সুর অবশ্যই দেখুন। ইউটিউবে পাবেন, সুতরাং আপনার সময় মতো একটু হাতে সময় করে দেখে নিন। শেষ করার আগে আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি হারানো সুর দেখেছেন? কেমন লাগলো এই কালজয়ী সিনেমাটি? আপনার মতামত কমেন্টে শেয়ার করে জানালে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই। পরের দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।